যেমনটা শুরুতেই বলেছেন যে এখানে আসলে যারা রিভিউ দেন বা যারা অনুভূতি শেয়ার করেন তারা খুব একটা প্রস্তুতি নিয়ে করেন না। একদম অনুভূতিটাই শেয়ার করেন। তো আমিও আসলে ওভাবেই আগাবো। ফলে আমার হয়তো কথাবার্তা খুব একটা গোছানো হবে না আজকে। তো আমি শুরু করতে চাই একটা ব্যাপার দিয়ে যে আসলে এই আ অনলাইন মাদ্রাসাটাতে আ শি শিক্ষার্থীদেরকে কিভাবে আসলে আপন করে নেওয়া হয় সেই জিনিসটা আমি শেয়ার করেই শুরু করতে চাই। আমি কিন্তু একদম শুরু থেকে ইকরা মাদ্রাসায় ছিলাম না। আমি এই বছরের মে মাস থেকে জয়েন করেছি। অর্থাৎ ব্যাচের প্রায় অর্ধেক সময় চলে যাওয়ার পর আমার জয়েন করা। বিভিন্ন কারণে আমি জয়েন করতে পারিনি। আ তো সেটা সত্ত্বেও আমার একবারের জন্য মনে হয় নাই যে আমি আসলে মাঝখানে এসে জয়েন করেছি। আ ওস্তাদরা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, সাথে আ শিক্ষার্থী ভাই-বোনরাও আমাকে মানে ভাইরাও আমাদের ব্যাচের, তারাও বেশ একদম ওয়ার্ম ওয়েলকাম দিয়েছে। তো এটা এক ধরনের ফ্যামিলির মতো হয়ে গেছে আমার কাছে এই কয়েকদিনেই। তো কখনোই মনে হয় নাই যে আমি একজন হয়তো আউটসাইডার অথবা পরে এসে জয়েন করেছি। এই ধরনের কোনো ফিলিং আমার কখনোই হয় নাই। ওস্তাদরা সবসময় শুরু থেকেই সাপোর্টিভ ছিলেন। তারা সবসময় চেষ্টা করেছেন আমার কোনো ইস্যু আছে কিনা সেটা দেখার জন্য, চেষ্টা করার জন্য। যদি কোনো ইস্যু থাকে সলিউশন করার জন্য। তো এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আ আমি একটু দ্বিধান্বিত ছিলাম। আমি আগে একবার একটা ফিজিক্যাল মাদ্রাসায় আমি ভর্তি হয়েছিলাম। কিন্তু নানা কারণে আর কন্টিনিউ করা হয় নাই। কিন্তু অনলাইনে আসার আগে আমার একটু স্কেপটিসিজম কাজ করছিল আসলে যে অনলাইনে কি আমি একই ধরনের পড়াশোনার এনভায়রনমেন্ট পাবো কিনা? কিন্তু আমার ধারণা আসলে ভুল ছিল। আলহামদুলিল্লাহ এখানে যেই মানের পড়াশোনা হচ্ছে বা ক্লাসগুলো কন্ডাক্ট করা হয় যেভাবে, যে মানহাজে বা যেভাবে করা হচ্ছে, আমি আসলে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। যেহেতু আমি অলরেডি এই ধরনের একটা কোর্স ফিজিক্যালি অফলাইনে করে এসেছি টু সাম এক্সটেন্ট। তো এই কারণে আমার কাছে খুব একটা মানে পার্থক্য মনে হচ্ছে না। তো এটা আমার জন্য একটা বড় পাওয়া। যেটা আসলে আমার আমি এজ এ প্রফেশনাল হওয়াতে আমার সময়ে যেহেতু আমার খুব মানে সংক্ষিপ্ত থাকে, আমার জন্য এটা বেশ উপকারী। অর্থাৎ আমি আমার যেকোনো জায়গা থেকে আমি জয়েন করতে পারছি। আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছি। যেটা আমার প্রফেশনাল কারণে হয়তো আমি পারছিলাম না ফিজিক্যালি জয়েন করে। তো অনলাইন হওয়া সত্ত্বেও এটা আসলে অফলাইন কোনো প্রতিষ্ঠানের চাইতে পিছিয়ে আছে বলে আমি মনে করছি না। আলহামদুলিল্লাহ আমার এতটুকু ফিলিং হয়েছে। আর একটা বিষয় যেটা খুবই নোটিসেবল সেটা হচ্ছে ওস্তাদদের আ ডেডিকেশনটা। এটা আমাকে আ আ খুব অবাক করেছে। অর্থাৎ আমরা যদি ক্লাসে জয়েন করতে কখনো লেটও করি, ওস্তাদ কিন্তু নিজে থেকেই ফোন দেন আমাদেরকে। ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নেন যে আমরা কোথায় আছি বা জয়েন করছি না কেন? কোন সমস্যা হলো কিনা? তো এটা আমার কাছে মনে হচ্ছে খুব ইউনিক। মানে আমি অনলাইনে অনেক সময় অনেক কোর্স করেছি। হয়তোবা দিনই কোর্স না, যেকোনো কোর্স হতে পারে। কোথাও এভাবে আসলে স্টুডেন্টদেরকে ফলো আপ করা হয় না। কখনোই না। বিশেষ করে ১ দিন ২ দিন যদি মিসও হয়ে যায়, দেখা যায় কি অ্যাডমিন থেকে ফোন দেয়া হচ্ছে যে আসলে ২ দিন আপনাকে ক্লাসে দেখিনি, আপনার কোনো সমস্যা আছে কিনা। তো এটা আসলে একটা ইউনিক আ ফিচার আমার মনে হয়েছে এই প্রতিষ্ঠানের। কারণ এইভাবে যখন ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে ফলো আপ করা হয়, আমার মনে হয় আসলে ঝরে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়, কিংবা যেটা ভাই শুরুতে আলোচনায় বলছিলেন যে অনেকের কনফিডেন্স চলে যায়, অনেকের নানা ধরনের পারিবারিক সমস্যার কারণে তারা পিছিয়ে যান, ঝরে যান। এই জায়গাটা থেকে মানুষ সরে আসতে পারে বা এখান থেকে ফিরে আসতে পারে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন একটা সাপোর্ট এভাবে পাওয়া হয়, সেটা কিন্তু আসলে আমার মনে হয় অমূল্য। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি প্রতিষ্ঠানগুলো যেটা করে যে কেউ ঝরে গেল, ঝরে গেল। যাক আমার কি? আমার কিছু করার নাই। কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা একটু ভিন্ন আমার কাছে মনে হয়। আমি আমাদের বলছি মানে আমি এটাকে আমার ফ্যামিলির মতোই মনে করি। আমাদের প্রতিষ্ঠান দেখলাম মানে খুবই যত্নের সাথে বিষয়টাকে ডিল করে। ফোন করে জিজ্ঞাসা করে যে, "আপনি কেন ক্লাসে আসলেন না? কোন সমস্যা হলো কিনা?" কিংবা ওস্তাদ ফোন করছে। অনেক সময় দেখা যায় কি আমাদের ক্লাস যেহেতু আমি যেহেতু মর্নিং ব্যাচে, আমাদের ক্লাস হয় ফজরের প্রায় ৩০-৪০ মিনিট পরে হয়। অনেক সময় আলসেমির কারণে ফজরের নামাজ পড়ে এসে হয়তো আমরা ঘুমিয়ে পড়ছি। দেখা যায় কি ওস্তাদের ফোন কলে ঘুম ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ওস্তাদ ফোন দিয়েছে, "আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, ক্লাস শুরু হয়ে গেছে।" হ্যাঁ, জাস্ট ফ্র্যাঙ্কলি বললাম। তো এই ব্যাপারগুলো আসলে আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানটাকে আসলে একটা শিক্ষক-ছাত্রের সম্পর্কর জায়গা থেকে আরো উপরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা ফ্যামিলির মতো হয়ে গেছে আমাদের জন্য। আমরা এখন আসলে কি পারছি, কি পড়ছি সেটা হচ্ছে বড় কথা। আমরা এখানে যে রেগুলার অ্যাটেন্ড করতে পারছি, এটাই আমাদের কাছে এনজয়েবল লাগছে। ইনশাআল্লাহ ৭ বছর ইস এ লং জার্নি। আসলে জানি না আল্লাহ তৌফিক কতটুকু রেখেছেন। আল্লাহর কাছে অবশ্যই তৌফিক চাই। যাতে আমাদের এই প্রতিষ্ঠানটাও আল্লাহ কন্টিনিউ করার তৌফিক দান করেন। আমাদেরকেও কন্টিনিউ করার এবং সাফল্যের সাথে আমাদের কোর্স কমপ্লিট করার তৌফিক আল্লাহ দেন। তো ইনশাআল্লাহ যতদিন আছি ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে এভাবেই আ পরিবারের মতো একসাথে রাখুন। আমরা সেই দোয়াটাই করি।
তো এই তো আজকে আমি হয়তো এর বেশি কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।